নারী নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে একাধিক নীতি ও কাঠামোগত পরিবর্তনের দাবি জানাচ্ছেন নাগরিক চেতনা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। সকলকে ধন্যবাদ বলা প্রয়োজন। মাননীয় আশু, আমরা নাগরিক চেতনার সদস্যরা আপনাকে অত্যন্ত জরুরি কয়েকটি কারণে চিঠি লিখতে বাধ্য হলাম। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা জনমানুষের সচেতন প্রয়াসের পরিস্ফুটন এই নাগরিক চেতনা। পশ্চিমবাংলার সমস্ত মহিলা এবং ট্রান্সক্রিয়ার মানুষদের সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করতে গভীর উদ্বেগের সঙ্গে অভিনেতা, পরিচালক, সঙ্গীতশিল্পী, সমাজকর্মী, আন্দোলনকারী, আইনজীবী, চিকিৎসক এবং অন্যান্য পেশায় নিযুক্ত আমরা সকল মানুষ একত্রিত হয়েছি। এই চিঠিতে যারা এই সমাজে শুধুমাত্র নারী হিসাবে চিহ্নিত এবং নিজেদের কেবল নারী হিসাবেই পরিচয় দেন, তাদের প্রতি আমাদের সকল দুশ্চিন্তা বিশদে বর্ণনা করলাম এবং এরপর থেকে এই চিঠিতে নারী কিংবা মহিলা শব্দ দুটি উপরোক্ত সকল অর্থে ব্যবহৃত হবে। আর.জি. কর মেডিকেল কলেজের ভয়ঙ্কর ঘটনাটি রাজ্য জুড়ে যে অভিঘাতের তরঙ্গ সৃষ্টি করেছে তা পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষার প্রকৃত অবস্থার উপর তীক্ষ্ণ আলোকপাত করে। বিগত 2 মাসে আমরা দেখেছি কিভাবে নিউ টাউন, বাঁকুড়া, জয়নগর, পটাশপুর, আলিপুরদুয়ার এবং আরো বহু জায়গায় একের পর এক ঘটনা তালিকাভুক্ত হয়েছে। এইভাবে চিঠিটি এগোচ্ছে। পুরো চিঠিটা এখানে পড়তে গেলে সময় লেগে যাবে। আপনাদের কাছে চিঠি কপি পৌঁছবে এবং কপিটি মেইল করা হবে বিভিন্ন মন্ত্রকে, বিভিন্ন দপ্তরে এবং মুখ্যমন্ত্রীর কাছে তো যাবে। এবার আমার মনে হয় যে কাকে ঘটে চলা আক্রমণ কেবলমাত্র আঞ্চলিক সমস্যা নয়, এটা দেশের সর্বত্র হচ্ছে এবং একটি জাতীয় উদ্বেগের জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা চাই আমাদের রাজ্য এর বিরুদ্ধে তাৎক্ষণিক এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করুক এবং দেশের বাকি অংশের জন্য একটা উদাহরণ স্থাপন করুক। এইটুকুই ঘটছে, এই রাজ্যে ঘটছে, সেগুলি নিন্দনীয় বলা ছাড়া আর কিছু বলা চলে না। প্রথমত 9 আগস্টের পরেই সন্দীপ ঘোষের যে বক্তব্য এসেছিল, যার থেকে পরিস্ফুটন হয়েছিল এই আন্দোলনের, এই গোটা ভিকটিম ব্লেমিং এর যে বিষয়টি উঠে এসেছিল, যখন তিনিও এই প্রশ্ন করেছিলেন মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে যে সেমিনার রুমে অত রাত্রেবেলায় মেয়েটি কি করছিলেন, সেইখান থেকে রাত দখলের আন্দোলনেরও একটি সূত্রপাতের জায়গা। তার পরবর্তীতে আজ 5 মাস পরেও আমাদের সংস্কারের যে দাবিগুলো সেগুলো নিয়ে কয়েকটি কথা বলছি। পুলিশি ক্ষেত্রে ব্যাপক সংস্কার ও সচেতনতামূলক প্রচার চালানো আবশ্যক। নারীদের অভিযোগ নথিভুক্ত করতে পুলিশ কর্তাদের অনীহা ন্যায় বিচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাধা হিসেবে রয়ে গেছে। রাজ্য জুড়ে লিঙ্গ সংবেদনশীল পুলিশি ব্যবস্থা নিশ্চিত করার জন্য পুলিশি সংস্কার অপরিহার্য। আমাদের মৌলিক দাবি হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্কপ্লেস প্রিভেনশন, প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2013 এর পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, পুলিশ ব্যবস্থার ব্যাপক সংস্কার ও সচেতনতা প্রচার, স্কুলে আইনি সচেতনতা এবং লিঙ্গ সংবেদনশীলতা তৈরি এবং নারীদের জন্য নিরাপদ গণপরিবহন। সাধারণ জায়গায় বিশেষ করে যাতায়াতের সময় নারীর নিরাপত্তা তাদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সাথে শেষের একটু আগে চলে এসেছি। দেখুন, মোটের ওপরে ব্যাপারটা হচ্ছে, আমরা জানি যে আমাদের বক্তব্য রাখা হয়ে গেলে এই প্রশ্ন উঠবে, এটা কি আর.জি. করের আন্দোলনের নতুন সংস্করণ? এই প্রশ্ন উঠবে, আপনারা কি রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলতে একত্রিত হয়ে প্রেস কনফারেন্স ডেকেছেন? আমরা নিজেদের মধ্যে কিন্তু প্রথম, এটা একদিনে ঠিক হয়নি, নাগরিক চেতনা একদিনে তৈরি হয়নি। আমরা নিজেদের মধ্যে বহু আলোচনা করেছি এবং আমাদের সংগঠন মহিলা সমাজের তরফ থেকে নেত্রীরাও এখানে আছে, আর সকলে মিলে ঠিক করেছি না, এর লং টার্ম, দীর্ঘকালিক সমাধান দরকার।
এই সমাধান আমাদের যা মনে হয়েছে, আমরা যা যা অবিলম্বে দরকার বা দীর্ঘকালে দরকার মনে করেছি, তার একটা লিস্ট তালিকা তৈরি করেছি। সেটা @gmail.com আরেকবার বলে দিচ্ছি, NAGORIKCHETONA নাগরিক চেতনা @gmail.com। এই ইমেলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তারা চিঠি পাঠাতে পারেন, তারা নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং আমরা চাইছি যে আগামী দিনে নাগরিক চেতনার সঙ্গে বাংলার সাধারণ মানুষও যুক্ত। যে যখনই কোনো লড়াইতে নামবে, এই প্রস্তুতি নিয়ে নামবে, মানসিক প্রস্তুতি নিয়ে নামবে যে তোমার জীবদ্দশায় হয়তো তুমি কোনো ফল দেখতে পাবে না। তার মানে যে লড়াই থেমে থাকবে তা নয়, লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে। The good fight has to be fought। সেটা আমরা চালিয়ে যাব। আমি জানি না আমি ততদিন বেঁচে থাকবো কিনা, আমি জানি না এই সরকার থাকবে কিনা, অন্য কোনো সরকার আসবে কিনা। এখন আমরা, আপনি বলছেন যে বাস্তবায়িত হবে, আপনাদের মনে হয়, জানি না আমরা বাস্তবায়িত হবে কিনা, কিন্তু আমাদের পন্থাটা কি, আমাদের সামনে কি উপায় আছে? এটা নির্বাচিত সরকার, এদের হাতে প্রশাসন, মুখ্যমন্ত্রী এদের প্রধান কর্মকর্তা, তাদের কাছে বলা ছাড়া আমাদের হাতে উপায়টা কি? উপায় আমরা সেই জন্যই বলছি